মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র অভি, যাকে দেওয়া হয় এমন একটি রুম যেটি 3 বছর ধরে বন্ধ ছিল। কারণ কি সেই ঘরের? জানতে হলে স্টোরি ভাইবসের সাথেই থাকুন। মেডিকেল কলেজের প্রথম দিন, জুনিয়রদের উপর চলছে র্যাগিং। আর র্যাগিং যারা করছিল তারা হচ্ছে চারডা ও মুস্তফা। কলেজে এদেরকে সামলানো অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এর ফার্স্ট ইয়ারের ছাত্ররা অনেক খারাপভাবে র্যাগিংয়ের শিকার হয়। এদের মধ্যে নতুন ছাত্রী অভিমন্যু অনেক আশা নিয়ে কলেজে জয়েন করেছে। এই কলেজের প্রধান শিক্ষক হলো মিস্টার ব্রাউন ও প্রধান লেকচারার শিক্ষক হিসেবে রয়েছেন দৈত্য স্যার। নতুন ছাত্ররা কলেজের হোস্টেলে থাকতে শুরু করে। তাদের উপর প্রতিদিন র্যাগিং করা হতো, কিন্তু শুধুমাত্র তাদের মধ্যে অভি তাদের করাভাবে প্রতিবাদ করত। তাই সিনিয়ররা অভিকে টার্গেট করে। এই কলেজের একটা বদনাম আছে। আজ থেকে 3 বছর আগে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট গৌরব 404 নম্বর রুমে আত্মহত্যা করে। মৃত্যুর পরে অনেকে বলে তাকে নাকি দেখা যায় সেই রুমে অথবা সেই রুমের আশেপাশে। কাজেই সেই রুমটা 3 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়। রাতের খাবারের সময় অভি সিনিয়রদের বিরুদ্ধে দৈত্য স্যারকে অভিযোগ করায় তার রুমটি রক্ত দিয়ে নষ্ট করে দেয় সিনিয়ররা। এরপরে তাকে একটি ছোট্ট রুম দেওয়া হয় থাকার জন্য, কিন্তু রুমটি অনেক ছোট হয়। সে বুঝতে পারে তার কোনো অসুবিধা হবে, তাই ও প্রিন্সিপাল স্যারকে রিকোয়েস্ট করে যাতে তাদেরকে 404 নম্বর রুমটিতে থাকতে দেওয়া হয়। কিন্তু এই কথা শুনে প্রিন্সিপাল স্যার কোনোভাবেই রাজি হচ্ছে না। অভি বুঝতে পারে তাকে রুমটি কেন দিচ্ছে না। তাই সে প্রিন্সিপাল স্যারকে বলে ভূত বিশ্বাস, আত্মা এগুলো কিছুই না। অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট হিসাবে এটাকে বিশ্বাস করে না। অভির এই কথা শুনে স্যার ওই রুমে অভিকে থাকতে দেওয়ার জন্য রাজি হয়। এরপর সেই রুমটি খোলা হয় প্রায় 3 বছর পর। আজ কলেজে প্রফেসর অনুরোধ লেকচার দিচ্ছিল। অভি তার অনেক অনেক বড় ভক্ত। তার লেখা বই, রিসার্চ, কনফারেন্স এগুলো অভিকে খুব অনুপ্রাণিত করে। ক্লাস শেষে অভি স্যারের সাথে দেখা করে অনেক কথা বলে। স্যার তার প্রশংসা করতে থাকে। এগুলোতে অভি অনেক খুশি হয়। এরপর সিন কার্ড হয় আর আমাদেরকে নিয়ে আসে রাতের সময়ে, যেখানে অভি বিছানায় শুয়েছিল কিন্তু তার ঘুম আসছিল না। হঠাৎ করে দরজায় অনেক জোরে আওয়াজ হলো। এটা কড়া নাড়ার শব্দ। সিনিয়ররা ডাকছে। সবাইকে নিচে নিয়ে এসে জঙ্গলে নিয়ে যায়। এখানে একটু লাল পানির ব্যবস্থা হয়েছিল। এখানে দেখা যায় কলেজের কেয়ারটেকার পণ্ডিতবাবু তাদের সাথে আসে। আজকে র্যাগিং করবে সিনিয়রদের হিট ক্রিস। ছেলেটা খারাপ হলেও কলেজের টপার। ক্রিস বলল, জানিস 404-এ কি হয়েছিল? অভিমন্যু বলল, জানি না। ক্রিস রেগে গিয়ে বলে, কালকের মধ্যে 404-এ কি হয়েছিল তুই সব জানবি। ব্যাস, পরদিন থেকেই রিচার্জ শুরু হয়ে গেল। রিচার্জ করতে করতে অভি জানতে পারে যে ছেলেটি সুইসাইড করেছিল সেই ছেলেটির নাম গৌরব গুপ্ত। সে রিচার্জ করতে করতে জানতে পারে সে ছিল সুদর্শন, মেধাবী ও বুদ্ধিমান। অভি ইন্টারনেটে একটি ভিডিও পায় যেখানে সকল সিনিয়ররা ছিল। খবর বেরিয়েছিল পরীক্ষায় ফেল করার ধাক্কা সামলাতে না পেরে আত্মহত্যা করেছিল গৌরব। এটি আসলে সত্যি নয়। দিনের পর দিন চলে আসা র্যাগিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে আত্মত্যাগ করে গৌরব। তবে গৌরবকে ভূতরূপে দেখা যায়, এই ব্যাপারটা যে ভুল তা প্রমাণ করে দিবে অভি। ওই রাতেই দরজা আবার আওয়াজ হয়। সে ভাবে সিনিয়ররা আবার এসেছে। সে উঠে দেখে কেউ নেই, হয়তো তার মনের ভুল। প্রফেসর অনুরোধের পরিবারে বলতে আছে তার স্ত্রী ও এক মেয়ে। তার স্ত্রী মীরা সাইকোলজিস্ট ডক্টর। পরের দিন অনুরোধ বিদেশি 2জন ক্লায়েন্টের সামনে ইন্টারভিউ দিচ্ছিল। এখানে সে সাবকনশাস মাইন্ড নিয়ে কথা বলে। আমরা জানতে পারি
সে সাবকনসিয়াস মাইন্ড নিয়ে গবেষণা করছে। তার জীবনের 3জন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো তার স্ত্রী, মেয়ে আর মৃত মা। সে তার মৃত মাকে অনেক ভালোবাসে, তাই সে তার পরবর্তী রিসার্চ তার মাকে উৎসর্গ করতে চায়। আজ রাতে ক্রিস অভিকে একটি সত্য ঘটনা অবলম্বনে একটি ভৌতিক বই গিফট করে। এই বই পড়ে অভি জানতে পারে প্রত্যেকটি শক্তি আর আত্মা কোনোদিনও নষ্ট হয় না। অভি বুঝতে পারে আত্মাটি তার সাথেই এই ঘরেই আছে। এইভাবে রাতের পর রাত ঘুমোতে না দিয়ে র্যাগিং করাই অভি প্রফেসরকে জানায়। এটা নিয়ে কথা বলার জন্য ডিনারে তাকে প্রফেসরের বাড়িতে ইনভাইট করে। এরপর অভি প্রফেসরের বাসায় যাওয়ার জন্য রুম থেকে বের হয়। সামনে দ্বৈত স্যার এর সাথে দেখা হয়। স্যার তাকে বলে রুমের লাইট অফ করো, কিন্তু অভির স্পষ্ট মনে আছে সেই রুমের লাইট অফ করেছিল। তো কি আর করার, সে আবার গিয়ে রুমের লাইট অফ করে দিয়ে আসে। এরপরে সে প্রফেসরের বাসায় যায়। প্রফেসরের বাড়ি থেকে ফেরার পথে জুনায়েদের উপর চলে র্যাগিং। অভির মাথায় ব্যাগ পরিয়ে গৌরবের সম্পর্কে নানা কিছু বলা হয়। সিনিয়ররা বলে, আমি গৌরব 404, ওটা আমার রুম, তোর নয়। অভি রুমে ফিরে আসে। তারপরে টেবিলে দেখতে পায় গৌরব পড়ছে। পরের দিনের ক্লাস অভি ঠিকঠাক মতো করতে পারে না, এটি স্যারও ঠিক মতো বুঝতে পারে। এরপর অভি নানা জায়গায় গৌরবকে দেখে, যেমন সে বাথরুমের দরজায় আওয়াজ, জানালার কাছে অন্য কারোর প্রতিচ্ছবি। ধীরে ধীরে অভির উপর ইফেক্ট পড়তে থাকে। এমনকি সময়ের সাথে সাথে গৌরবের উপস্থিতি আরও জোরালো হয়ে উঠতে থাকে। এর কোনো কুলকিনারা না পেয়ে প্রফেসরের কাছে সিনিয়রদের নামে নালিশ করে অভি, কিন্তু সে স্বীকার করে এগুলো আত্মা বা ভূত কোনোটাই নেই, এগুলো সব র্যাগিংয়ের কারণে হচ্ছে। প্রফেসর ভাবে যদি র্যাগিং থেমে যায় তাহলে হয়তোবা এসব ইফেক্ট কেটে যাবে। প্রফেসর যেটা ভাবছিল সেটাই হয়। এরপরে কলেজে ওঠে নো র্যাগিং স্লোগান। কলেজ কর্তৃপক্ষ ক্রিসকে কলেজ থেকে বের করার দেওয়ার সিদ্ধান্ত নেয়। ক্রিস প্রফেসরের বাসায় গিয়ে শেষবারের মতো সুযোগ চায়, কিন্তু অভির মানসিক অবস্থা ঠিক না। এত কিছুর পরেও অভি 404 ছাড়বে না। প্রফেসরের স্ত্রী মীরা অভিকে বোঝায় কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করলে তা মস্তিষ্কে ভালোভাবে গেঁথে থাকে এবং মানুষ হ্যালুসিনেশন করে। সে আরও বলে ব্রেন অন টাইমে 400 থেকে 500 এর বেশি মেসেজ গ্রহণ করতে পারে না। এরপর প্রফেসর বলে মানুষের অসমাপ্ত কাজ থাকলে মারা গেলে আত্মা মুক্তি পায় না। এই কথাটা আপনারা মাথায় রাখবেন। কিন্তু বেশিরভাগ মৃত্যু কাজ অসমাপ্ত থাকে, কাজেই এগুলো বাস্তব নয়। প্রফেসর অভিকে বলে তুমি যদি ওই রুমে থাকতে চাও তাহলে থাকো, কিন্তু দয়া করে ছাত্রদের ভূতের ভয় দেখিও না। এটা শুনে অভির 404 রুমে থাকার জেদ আরও বেড়ে যায়। তবে সময়ের সাথে গৌরবের উপস্থিতি আরও বেড়ে যাচ্ছিল। ফলে এই বিষয়ে জানার জন্য অভি একদিন গৌরবের বাসায় যায়। গৌরবের মা বাবার সাথে দেখা করে। গৌরবের মা এখনও বিশ্বাস করে তার ছেলে বেঁচে আছে, তাই তার ছেলের জন্য কিছু বই ও তার ছেলের একটি ডায়েরি দেয়। সে না চাইতেও গৌরবের ডায়েরি পড়তে শুরু করে। অভি নিজের অজান্তেই গৌরবের সাথে নিজেকে জড়িয়ে ফেলছিল, এমনকি সে ক্লাসে আসাও বন্ধ করে দেয়। এরপর থেকে সে দিনের বেলাতেও গৌরবকে দেখতে পায়। এরপর অভি তার রুমে চলে আসে এবং অবাক হয় সে দেখতে পারে তার অগোছালো টেবিলটি গোছানো। এরপর অভি ভাবে সত্যি কি এগুলো হ্যালুসিনেশন না অন্য কিছু। এগুলো ভাবতে ভাবতে তার রাত হয়। রাতে সে দেখতে পায় গৌরব তার সামনে বসে আছে। এরপর অভি প্রফেসরের কাছে যায় এবং বলে আত্মা আছে, সব কিছু বিজ্ঞানের ব্যাখ্যায় হয় না, সত্যিকে সত্যি বলতেই হবে। কারণ সে গৌরবকে দেখেছে। গৌরবের বাবা মার স্বপ্ন ছিল ছেলে ডাক্তার হবে। ডিএমএস কলেজে ভর্তি হওয়াই গৌরবের প্রথম ধাপ ছিল। গৌরবকে দেওয়া হয় 404 নাম্বার রুম।
প্রথমে সবকিছু ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে সিনিয়রদের র্যাগিং বেড়ে যায় প্রচণ্ডভাবে। এই র্যাগিং বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে একদিন গৌরবকে লাশ কাটা ঘরে পর্যন্ত বন্দি করে রাখা হয়। এই সব কিছু গৌরবের ওপর প্রচণ্ডভাবে প্রভাব ফেলে এবং একাকিত্বে একদিন সে আত্মহত্যা করে ফেলে। এরপর অভিকে প্রফেসর কিছু ছবি দেখায়, যেগুলো ছিল আত্মার ছবি। এখানে প্রফেসর বলে এই ছবিগুলো 99% ফেক আর 1% এডিটিং। এগুলো দেখে সাধারণ মানুষ ভেবে নেয় এগুলো হয়তো কোনো ভূতের ছবি, কিন্তু তা সত্যি নয়। কিন্তু অভি এগুলো মানতে নারাজ। এরপরে সিনে আমরা প্রফেসর ও ক্রিসকে দেখতে পাই। প্রফেসর বলে তারা যদি র্যাগিং বন্ধই করে দেয় তাহলে অভির উপর থেকে ইফেক্ট কাটছে না কেন। তার মধ্যে মীরা চলে আসে এবং চুপ হয়ে যায়। এদিকে অভি আরও গভীরে চলে যায়। সে সারাদিন গৌরবের সাথে কথা বলতে থাকে, যেটি খুবই অস্বাভাবিক। এই ব্যাপারটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু অভি বলে সে প্রমাণ করে দেবে গৌরবের আত্মা এখনও 404 নম্বর রুমে আছে। এরপর থেকে প্রফেসরও কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। তার কোনো কাজে মন বসে না। মৃত মায়ের ছবিকেও তার এখন ভয় লাগে। একদিন প্রফেসর কাজ করতে করতে হঠাৎ তার মাকে দেখতে পায়। তার মাকে দেখে সে চিৎকার করে ওঠে। এরপর তার স্ত্রী দ্রুত তার কাছে চলে আসে। এরপর আসল ঘটনা রিভিল হয়। প্রফেসর তার স্ত্রীকে বলে অভি এখন আমার মতো হয়ে গেছে। আমি যেমন মায়ের মৃত্যুর পর মাকে দেখতে পেতাম, ঠিক তেমনই অভিও গৌরবকে দেখতে পায়। অভির এই অবস্থা দেখে সিনিয়র অনেক চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে তাদের র্যাগিংয়ের কারণে অভির এমন অবস্থা। আর মেডিকেল রিপোর্টে দেখা যায় তাদের ধারণা সত্য। এরপর প্রফেসর অভির সাথে একা কথা বলে। শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছিল, অভি তাকে বলে এগুলো র্যাগিংয়ের মাধ্যমে শুরু হলেও এখন তার কাছে সত্যি মনে হয়। সে সব জায়গায় গৌরবকে দেখতে পায়। এরপর আসল ঘটনা শুরু হয়। প্রফেসর অভিকে বলে প্রথম দিন থেকে তার উপর নজর রাখত প্রফেসর। সে বলে 404 নম্বর রুমে থাকার সাহস দেখেই এই সিদ্ধান্ত নেয়। অভি বারবার বলতো আত্মা বলে কিছু হয় না, এগুলো সব গুজব, আর সে প্রমাণ করে দিবে। আর অভির এই বিষয়টাই প্রফেসর বেশ ভালোভাবে লক্ষ্য করেছিল। প্রফেসর সিদ্ধান্ত নেয় তার রিসার্চ অভির উপর করবে। এবার হঠাৎ করে লাইট জ্বলে ওঠে। তারপর অভি দেখে তার সামনে একাধিক দর্শক ও ডাক্তার, মানে এখানে একটা শো চলছিল। অভি বুঝতে পারে প্রফেসর শুধুমাত্র তাকে ব্যবহার করেছে। এরপর সে সেখান থেকে চলে যায়। আসলে সেই দিন মীরা এই ব্যাপারটি জানতে পারে। এরপর প্রফেসর অভিকে বোঝায় নিজেকে কখনো ছোট ভেবো না। তখনই অভি আমাদেরকে অবাক করে দিয়ে বলে আপনি গৌরব ও অভির সাথে এমনটা কেন করলেন। কথা শেষ হতে অভি 404 নম্বর দরজা খোলে এবং প্রফেসর চিৎকার করে দেখে অভির লাশ সিলিং ফ্যানের সাথে ঝুলছে। এরপর অভি প্রফেসরকে বলে, স্যার মনে আছে আপনি আমাকে কি বলেছিলেন?